শুরু করো। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোড প্রসেস রাউন্ড 976। তো শুরু করা যাক। প্রবলেমে আমাদেরকে দুইটা ইন্টিজার এন আর কে দেওয়া আছে। আমরা একটা অপারেশনে এন থেকে কে এর যে কোনো একটা পাওয়ারকে সাবট্রাক্ট করতে পারবো। আর আমাদেরকে মিনিমাম নাম্বার অফ অপারেশনস বের করতে হবে যাতে এন ইকুয়াল টু 0 বানানো যায়। তো এখানে হচ্ছে একটা গ্রিডি আইডিয়া কাজ করে, যেটা এন থেকে কে এর যে হাইস্ট পাওয়ারটা অলওয়েজ সাবট্রাক্ট করা যায় ওটাই সাবট্রাক্ট করা অপটিমাল। কারণ সাপোজ কে টু দি পাওয়ার এক্স হচ্ছে হাইয়েস্ট পাওয়ার যেটা এন থেকে কারেন্টলি সাবট্রাক্ট করা যায়, কে টু দি এক্স ইজ ইকুয়াল টু এন। তো এটা সাবট্রাক্ট না করে যদি আমরা কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সাবট্রাক্ট করি, তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট কে টাইমস এটা সাবট্রাক্ট করতে হবে। মানে এটা না করে আমরা একবারই কে টু দি পাওয়ার এক্স সাবট্রাক্ট করে ফেলতে পারি। তো কে এন 0 হওয়ার আগে তো আমাদেরকে অ্যাটলিস্ট কে টু দি পাওয়ার এক্স দিয়ে কমাতে হবে। তো সেটা কে টাইমস না করে আমরা একবারই করে ফেলতে পারি কে টু দি পাওয়ার এক্স সাবট্রাক্ট করে, আর এর পরের বার আমরা কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সাবট্রাক্ট করতে পারি যদি এটা করা যায়। এই জন্য আসলে এই আইডিয়াটা কাজ করে। তো তো আমরা এটা একটা লুপ দিয়ে ইউজ করতে পারি। আমরা কোডটা দেখাচ্ছি। তো এন যতক্ষণ না 0 হচ্ছে আমরা কে এর হাইয়েস্ট পাওয়ারটা বের করবো যেটা লেস দেন ইকুয়াল টু এন। পরে ওই পাওয়ারটা যতবার মানে এন থেকে সাবট্রাক্ট করা যায়, মানে এন বাই এক্স, সেটা অ্যান্সারে অ্যাড করবো আর এন কে বেসিক্যালি ওটা দিয়ে মড করে ফেলবো। তো পরে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে কারো কোশ্চেন আছে? আহ, সেখানে আরেকটা আইডিয়াও কাজ করে, যেটা হচ্ছে এন 0 এর আগে তো আমাদেরকে অ্যাটলিস্ট কে টু দি পাওয়ার 0 কয়বার সাবট্রাক্ট করতে হবে এটা যদি বের করি, মানে এটা এন মড কে টাইমস অ্যাটলিস্ট সাবট্রাক্ট করতে হবে। এটা সাবট্রাক্ট করার পরে মানে এনটাকে কে দিয়ে ডিভিজিবল বানানো যাবে। মানে এন 0 হওয়ার আগে অ্যাটলিস্ট কে টু দি পাওয়ার 8 টাইমস সাবট্রাক্ট করতে হবে। এটা আগে করি না পরে করি সেটা ম্যাটার করছে না। তো শুরুতেই যদি করে ফেলি তাহলে এন ইকুয়াল টু এন মাইনাস এন মড কে, এটার পরে হচ্ছে এন কে দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। আর কে দিয়ে ডিভিজিবল হওয়ার পরে এন ওভার কে এর যে অ্যান্সারটা, তো অ্যান্সার এটা ইকুয়াল টু অ্যান্সার অফ এন হয়ে যাবে যখন এন কে দ্বারা ডিভিজিবল হবে। কারণ হচ্ছে এন থেকে আমরা কখনো আর কে টু দি পাওয়ার 0 সাবট্রাক্ট করছি না। কে টু দি পাওয়ার 1 থেকে শুরু করে অন্যান্য পাওয়ার গুলো সাবট্রাক্ট করবো। তো আমরা পরে এন কে কে দিয়ে ডিভাইড করে ফেলতে পারি। তো এন গ্রেটার দেন 0 আমরা অ্যান্সারে এন মড কে অ্যাড করবো আর এন কে কে দ্বারা ডিভাইড করবো। এটাও কাজ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি এন এর যে কে বেসের রিপ্রেজেন্টেশন, সেটা সাম অফ ডিজিটস, সেটা অ্যাকচুয়ালি বের করছে এখানে। তো, আর কোশ্চেন আছে?
আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমে যাই। বেশ, আরো কয়েকজন কলে ঢুকতে যাচ্ছে। হ্যাঁ, আরো কয়েকজন কলে ঢুকতে যাচ্ছে। আমাকে কোর্সের কিছু দেওয়া যায় না? তাহলে আমি অ্যাডমিট, এখান থেকে অ্যাডমিট দিয়ে দেবো, তুমি ক্লাস নিয়ে থাকো। এটা দেয় কিভাবে? আর তাহলে থাক। আচ্ছা, তো প্রবলেম বি তে আমাদেরকে এনটা বাল্ব দেওয়া আছে 1 থেকে এন পর্যন্ত। আর ইনিশিয়ালি সবগুলো বাল্ব হচ্ছে অন। আর আমরা হচ্ছে এনটা অপারেশন পারফর্ম করব আই থেকে আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত। আমরা আই এর অপারেশনে এমন সব বাল্ব যে স্টেটটা ফ্লিপ করে দিব যারা হচ্ছে ডিভিজিবল বাই আই। তো আমাদের প্রবলেমটা হচ্ছে স্মলেস্ট এন বের করতে হবে যেখানে এক্স্যাক্টলি কেটা বাল্ব অন থাকে। তো এই বাল্ব গুলা এরকম হয়। তো প্রথম অপারেশনে ওয়ান এর সবগুলো বাল্বই তো ডিভিজিবল বাই ওয়ান, তাই সবগুলো স্টেট ফ্লিপ করে দিব। তো এটা ফ্লিপ করছি, সবগুলোই ফ্লিপ হয়ে যাবে। সেকেন্ড, টু দিয়ে যদি অপারেশন করি তাহলে টু ফ্লিপ হবে, ফোর ফ্লিপ হবে, সিক্স ফ্লিপ হবে। আর থ্রি দিয়ে অপারেশন করলে থ্রি ফ্লিপ হবে, সিক্স ফ্লিপ হবে, আর সো অন। তো আমরা যদি একটা নাম্বার এন কনসিডার করি, এটা কয়বার flip হচ্ছে? হচ্ছে এটা যে নাম্বার অফ ডিভাইজার্স, সেই সেই নাম্বার ডিওফেন যদি এন এর নাম্বার অফ ডিভাইজার্স হয় তাহলে এটা এবার ফ্লিপ হয়। তাহলে একটা বাল্ব লাস্টে অন থাকবে কখন, সেটা বের করতে গেলে আমাদেরকে পেয়ারিটি কনসিডার করতে হবে। তো একটা হে বাল্ব হে যদি এর মাইকটা একটু অফ করো তো। ইভেন নাম্বার অফ টাইমস ফ্লিপ হয় তাহলে ইনিশিয়াল যে স্টেটটা ছিল ওই স্টেটে সে থেকে যাবে। কারণ একটা অপারেশন পারফর্ম করে যদি আবার অপারেশন পারফর্ম করি তাহলে লাইক ওই আগের অপারেশনটা আনডু হয়ে যায়। তাই দুইটা অপারেশন পারফর্ম করা হচ্ছে জিরো অপারেশন পারফর্ম করার সমান। তো আমরা যদি অড নাম্বার অফ টাইমস অপারেশন পারফর্ম করি তাহলে লাস্টে বাল্বটা অফ থাকবে। আর ইভেন নাম্বার অফ টাইমস ফ্লিপ করলে লাস্টে বাল্বটা অন থাকবে। তো আহ তো ইভেন নাম্বার অফ টাইমস ফ্লিপ করব কখন, যখন হচ্ছে এন এর নাম্বার অফ ডিভাইজার্স ইভেন হবে। তো নাম্বার অফ ডিভাইজার্স একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এন যদি এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কনসিডার করো, এন যদি পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান, পি টু দি পাওয়ার আলফা টু এরকম হয়, তাহলে নাম্বার অফ ডিভাইজার্স হচ্ছে সবগুলা পাওয়ারের ওয়ান প্লাস করে প্রোডাক্ট আর কি। আলফা ওয়ান প্লাস ওয়ান ইন্টু আলফা টু প্লাস ওয়ান, আলফা এন প্লাস আলফা এন প্লাস ওয়ান। তো এই প্রোডাক্ট হচ্ছে নাম্বার অফ ডিভাইজার্স অফ এন। তো এই ভ্যালুটা হচ্ছে কখন ইভেন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এদের এই ভ্যালুগুলো যে কোনো একটা ভ্যালু যদি ইভেন হয় প্রোডাক্টের, তখন এই প্রোডাক্ট ইভেন হয়ে যাবে। কারণ ইভেন তো অড হচ্ছে ইভেন, আর ইভেন্ট ইভেন ইভেন, ওই প্রোডাক্টের যে কোনো একটা ভ্যালু ইভেন হলেই পুরো প্রোডাক্ট ইভেন হয়ে যাবে। আর যদি প্রোডাক্টের সবগুলো ভ্যালু অড হয় তখনই এই প্রোডাক্টটা হচ্ছে অড থাকবে।
আচ্ছা এটা তো কি এই মানে একটু সবগুলো জটিল ভ্যালু হয়ে অড যাচ্ছে না? হবে তখন। একটু জটিল হয়ে যায় না? মানে বি এর জন্য এই হ্যাঁ চিন্তা একটু জটিল হয়ে যায় না এভাবে চিন্তা করা? মানে আমি তো এভাবে ভাবছি যে একটা সংখ্যার কতগুলো কতগুলো আছে, গুণনীয়ক আছে, ডিভিশন। হ্যাঁ, সাধারণত, সেটাই সেটাই তো বলতেছি। হ্যাঁ তো সেটা সাধারণত ইভেন হয়, সাধারণত জোড় সংখ্যা হয়, আর অড হয় শুধুমাত্র তখন যখন ওটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কোনো একটা নাম্বারের স্কোয়ার হয়। হ্যাঁ, তো ওভাবে ই হ্যাঁ, করলে সেটাই বলতেছি আমি। তো আলফাই যখন সবগুলো অড হবে তখন এই নাম্বারটা হচ্ছে ইভেন, মানে আলফাই যে কোনো একটা অড হলে এই নাম্বারটা ইভেন হয়ে যাবে। আর আলফাই যদি যে কোনো একটা এটা কি নোটেশন? ডি অফ এন ইকুয়ালস আলফা, এগুলো কি? এটা হচ্ছে লাইক পি1 যদি পি1 পি2 যদি সবগুলো এন এর প্রাইম ফ্যাক্টর হয় তাহলে এদের পাওয়ার হচ্ছে আলফা 1 এগুলো। এভাবে বুঝাইতেছো কেন? প্রত্যেকটা ডিভিশনের তো এক পেয়ার আছে, হ্যাঁ, তো ওইটা আরো বেটার না স্কোয়ারে যাওয়ার জন্য? না আমরা এভাবে করছি না ছোটবেলায় যে 6 সমান হচ্ছে 1 × 6, তারপর 2 × 3, এভাবে করে তো প্রত্যেকটা হ্যাঁ, গুণনীয়কের সাথে একটা করে পেয়ার করে দেওয়া যায়। আর যেটা পেয়ার করা যায় না ওটা নিজের হ্যাঁ, সাথেই সো পেয়ার হয়, নিজের সাথেই পেয়ার হয়, তাহলে ওইটা হচ্ছে বিজোড়, বিজোড় হয় ওই ক্ষেত্রে, নাহলে বিজোড় হচ্ছে না। আরো তাড়াতাড়ি স্কোয়ারে যাওয়া যায়, প্লাস আইডিয়াটা আরো সিম্পলার, ওইটা মনে হয় বললে ইজিয়ার হবে। আচ্ছা মানে আমি এটা দিয়ে এক্সপ্লেন করি। তো আলফাই যদি সবগুলো ইভেন হয় তখন এই প্রোডাক্টটা হচ্ছে অড হবে। আলফাই সবগুলো ইভেন হওয়ার মানে কি তাহলে কি দাঁড়াচ্ছে? তো এন ইকুয়াল টু, আমি যদি বিটা আই কে লিখি আলফা i/2, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার। তার মানে এন হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এন যখন পারফেক্ট স্কোয়ার হবে তখন সবগুলা আলফাইও ইভেন হবে। তো আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে লেস দেন ইকুয়াল টু এন এ কয়টা পারফেক্ট স্কোয়ার আছে। তো একটা নাম্বার এন এর ক্ষেত্রে আচ্ছা একটু এন দাঁড়াও, মাইনাস, একটা পোল করো তো। এই মানে তুমি যে স্কোয়ারের এটা বুঝাইলা, এটা মানে তোমার এইটা বুঝে নাই কয়জন? যারা বুঝো নাই তারা রিজন করো তো। স্কোয়ারের লজিকটা বুঝে নাই অনেকে। আচ্ছা বেশ, হ্যান্ড রেস করা কি খেয়াল করছো? হ্যাঁ হ্যান্ড রেস করছে অনেকে, খেয়াল করছো? হ্যাঁ, আচ্ছা তাহলে আকিব বুঝো তো। তো আমার আইডিয়া হচ্ছে বেসিক্যালি এই যে প্রত্যেকটা নাম্বার যখন আমি ই করব, মানে ফ্যাক্টরাইজ। তুমি স্ক্রিনশট করতে পারবো না? আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশট করা যায়। এক্সাম্পল দিয়ে বুঝাইতে বলছো কয়েকজন। স্ক্রিনশট দেখ, দেখা যায় নাকি স্ক্রিন? হ্যাঁ যাইতেছি। এটা দেশের নাকি কার? ওয়েট না, এটা তো দেশের। দেশ অফ করো। আমি অঙ্ক, এখন কারটা? এখন তোমারটা, হ্যাঁ। কি হলো ভাই? ফুল স্ক্রিনটা অফ হয় না কেন? এক সেকেন্ড।
সো আমার যদি একটা নাম্বার আচ্ছা শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে? হ্যাঁ। সো আমার যদি একটা নাম্বার থাকে, লেটস অ্যাজিউম 6 নাম্বারটা যদি থাকে, এটা যদি আমরা বিষয়গুলো দেখি তাহলে আছে হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 6। আমার আঁকাটা খুব খারাপ। দেন 2 মাল্টিপ্লাইড বাই 3, এই দুটো। সো এখানে আমার 4টা আছে, অ্যান্ড 4টা অর্থাৎ ইনিশিয়ালি আমার ইনিশিয়ালি কি অন না নাকি অফ? স্টেটমেন্ট দেখো তো। ইনিশিয়ালি অন। ইনিশিয়ালি অন। অন অন। অন, হ্যাঁ। তো আমার 4টা আছে, এটা অফ করবে, দেন অন, অফ, অন, অর্থাৎ জোর থাকলে আমার চেঞ্জ হচ্ছে না, আর যখন বিজোড় হবে তখন তখন চেঞ্জ হবে। তাই অর্ডার ইভেন্ট হচ্ছে, যেমন একটা যদি পূর্ণবর্গ সংখ্যা নেই 4, তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা ডিভিসরই আরেকটা ডিভিসরের সাথে মানে পেয়ার করা যাচ্ছে। যেমন এখানে 1-এর সাথে 6 যাচ্ছে, 6-এর জন্য 1-এর সাথে 6 যায়, 2-এর সাথে 3 যায়, যার গুণ হলে 6। আবার 4-এর ক্ষেত্রে 1-এর সাথে 4 যাচ্ছে, আবার 2-এর সাথে 2 যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই একের সাথে 4 যাচ্ছে, 4-এর সাথে যে 1 যাচ্ছে এটাও লেখো। হ্যাঁ এটাও ঠিক, মানে 1-এর সাথে 4 যাচ্ছে, 4-এর সাথে 1 যাচ্ছে, প্রত্যেকটা আরেকটা নাম্বারের সাথে পেয়ার করা যাচ্ছে। জাস্ট একটা নাম্বারে পেয়ার করা যাচ্ছে, সেটা হচ্ছে এই সংখ্যাটার যে স্কোয়ার রুট, যদি মানে যদি কোনো ইন্টিজার স্কোয়ার রুট থাকে। 4-এর ক্ষেত্রে 2-এর সাথে আবার 2 যাচ্ছে। সো যে যে সংখ্যাটা মানে আমার যদি নাম্বার লাইনে এখানে আমার যেই 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 নাম্বারগুলো নিভে থাকবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1-এর স্কোয়ার 1, দেন 2-এর স্কোয়ার 4, তারপর তারপর আবার 8, দেন 9, এটাও নিভে থাকবে। এই করে প্রত্যেকটা যেসব পূর্ণবর্গ সংখ্যা আছে ওগুলো নিভে থাকবে। আর আমার ফর্মুলাটা হচ্ছে যে অ্যাড করে এখান থেকে, আর ফর্মুলাটা হচ্ছে যে যদি আমি আমার কেটা বাদ থাকে, না কে না, আমি এম নিলাম, এমটা বাল্ব আছে, এমটা বাল্বের ভিতর এরকম পূর্ণবর্গ সংখ্যা থাকবে হচ্ছে ফ্লোর অফ রুট এম। এবার আমাকে এই নাম্বারটাকে আমার কে এর সমান করতে হবে। তা আমি কি করছি, আমি জাস্ট বাইনারি সার্চ করছি যে এম এর কোন ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনের ভ্যালুটা কে হয়। মানে আইডিয়াটা কি বোঝা গেছে? আচ্ছা, স্কোয়ার কেন খুঁজতেছিলাম এটা কি বুঝছো যারা হ্যান্ড রেজ করছিল অরিজিনালি? মানে যদি এখনো না বুঝে থাকো কেন According to psychologists, one of the biggest challenges for
হ্যালো, তো আকিব যে তা বি যে বুঝে না ওটা কি সবাই বুঝছো? হ্যালো হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো। ও দেখি গেছে গা। বাকি হচ্ছে কি অবস্থা? মাইক অফ হয়ে গেছিল, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। তাই বি কি সবাই বুঝছে? তুমি যাওয়ার পর দেশ, দেশও ডিসকানেক্ট হয়ে গেছে। না তুমি, হ্যাঁ দেশও ডিসকানেক্ট হয়ে গেছে। তুমি যে এক্সপ্লেন করছো এরপর আর একটা হ্যান্ড রেজারই করছিলাম, অনেকজন হ্যান্ড রেজ করছিল। আচ্ছা, মানে কারো কি প্রশ্ন আছে বি নিয়ে? তাহলে অ্যান্সার দিই। আইডিয়াটা কি সবাই বুঝছো? আচ্ছা, দেশ কই? তাহলে সি দেখাবে কে? ভাই কোডটা একটু দেখা, একটু এক্সপ্লেন করে দিতেন। মানে আইডিয়াটাকে বুঝছো আমি যেটা বলছি, যে মানে কেন আমরা পূর্ণবর্গ সংখ্যা করে নিলাম। না ভাই, এটা যদি একটু বোঝাই দিতেন একটু, পূর্ণবর্গ কেন নিব? আচ্ছা, তাহলে আবার বোঝাচ্ছি। দেশ, তোমার স্ক্রিনটা একটু অফ করো, হ্যাঁ আমার স্ক্রিনটা অফ করো, আমি আবার দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে? নতুন পেজ অ্যাড করে দিই। তো আমি যদি একটা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তা আমি যে কোনো নাম্বার, যে কোনো, আকিব 9 দিয়ে এক্সপ্লেন করো তো, হ্যাঁ 9 দিয়ে এক্সপ্লেন করো। 9, 9 এর জন্য ডিভিসর হচ্ছে, আর না মানে লাইক 1 থেকে 9 পর্যন্ত সব লেখো, এরপর দেখো যে 9 কে কারা কারা এফেক্ট করতেছে আর কি। হ্যাঁ ভাই, ওইটা আরো বেশি বুঝে যায় ওইটা। 16 পর্যন্ত করলে বেটার হইতো, বাট একটু একটু জায়গা লাগবে আর কি। ভাই স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় তো? না এটা না, মানে তুমি
লিখবা আর কি 1 থেকে 9 পর্যন্ত, এরপর তুমি দেখাবা যে 9 কে কারা কারা এফেক্ট করে, মানে 9 এর ডিভিজর গুলো আর কি। And প্রত্যেকটা নাম্বার আর যে লাইট এটা আমার টগল হচ্ছে যখন ওটার কোনো মানে অপারেশনটা কি আমাদের স্টেটমেন্টটা একটু পরে দেখে নিই। Initially all bulbs are on. So আমার সবকটা বাল্ব অন আছে আর প্রত্যেকটা নাম্বারের উপর অপারেশন ওই নাম্বারের যে গুণিতকগুলো আছে অর্থাৎ 2 এর জন্য 2 4 2 4 6 8 10 এগুলো বাল্বের স্টেট টগল হবে, অর্থাৎ অন থেকে অফ হবে অথবা অফ থেকে অন হবে। সো এটাকে অর্থাৎ একটা বাল্বের ফাইনাল স্টেট হচ্ছে তার আগে তার যতগুলো ডিভিসর আছে, যেমন 4 এর জন্য হচ্ছে 1 2 আর 4, এই তিনটা ডিভিসর। যতগুলো ডিভিসর আছে সেটা যদি ইভেন হয় তাহলে টগল করার কারণে কোনো ইফেক্ট পড়বে না আর শেষ পর্যন্ত অন থাকবে, আর যদি অড হয় তাহলে এটা অফ হয়ে যায় ডিজর হলে। সো আমি একটা নাম্বারে যদি 9 এর ক্ষেত্রে 1 গুণ 9 দেন 3 গুণ 3 and 6 এর ক্ষেত্রে 1 গুণ 6 2 3 এভাবে করে যে কোনো নাম্বারের আমার ডিভিসর গুলো আমি বের করে ফেলতে পারি। সেখানে আমার ডিভিসর গুলো প্রত্যেকটা আরেকটা নাম্বার সে পেয়ার থাকবে, যেমন 1 এর সাথে 9 আছে, আবার 9 এর সাথে 1 আছে, 1 এর সাথে আবার 6 এর ক্ষেত্রে 1 এর সাথে 6 আছে, 2 এর সাথে 3 আছে। কিন্তু পূর্ণবর্গের ক্ষেত্রে এমন একটা নাম্বার পাওয়া যাবে যেটার সাথে অন্য নাম্বার নয়, নিজে ওই নাম্বারটা নিজেই পেয়ার হবে। যেমন 9 এর ক্ষেত্রে 3 গুণ 3, 3 এর সাথে 3 পেয়ার হয়েছে অন্য কোনো নাম্বার, অর্থাৎ আমার এখানে ইউনিক নাম্বার আছে 1 2 3টা, অর্থাৎ এখানে আমার ডিভিসর সংখ্যা অড। আবার 2 এর ক্ষেত্রে যদি দেখি না, সরি 2 না 4, এখানে আমার 1 এর সাথে 4, 4 এর সাথে 1 আর 2 এর সাথে 2 নিজেই, আর এখানে ইউনিক আছে 3টা 1 2 4, অর্থাৎ এটা অড। এই জন্য আমার এই 4 এর যে লাইটটা ওটা বন্ধ থাকবে। আর এবার আমি যদি সিমুলেট করি তাহলে দেখা যাবে যে আমার প্রথমে সবকটা অন আছে, দেন অন আই মিন অফ 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 অফ, সবকটা অফ হয়ে গেল। দেন 2 এর জন্য অন, দুটো মানে ইভেন্ট হয়ে গেল আর কি। অন, এটা অন হলো, দেন এটা অন হলো, এটা অন হলো, এটা অন হলো অ্যান্ড এটা অন হলো। 3 এর ক্ষেত্রে 3টা অন হলো, 3 এর পরে 6 অন 9 অন, দেন 4 এর জন্য 4 অফ হয়ে গেল, দেন 4 এর পরে 8 অফ হয়ে গেল, এরপর 5 এর জন্য 5 অন হলো, 10
অফ হলো, 6 এর জন্য 6 অন হলো, 7 এর জন্য 7 অন হলো, 8 এর জন্য 8 অন হলো, 9 অফ হলো, 10 অন হলো। আমার এখন যেগুলো নিচে বিজোড় সংখ্যক দাগ আছে সেগুলো আমার অফ। 1, এরপর 4, দেন হচ্ছে 9, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যেগুলো, এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, আর এটা হচ্ছে 3 এর স্কোয়ার। এভাবে করে আমার যেগুলো পূর্ণবর্গ সংখ্যা শুধুমাত্র সেগুলোই হচ্ছে অফ থাকবে। সো আইডিয়াটা কি সবার মাথায় আসছে? এখন কি ফর্মুলাটা কি তোমরা বের করতে পারবে নাকি আমি বলে দেবো? যারা এখনো বুঝতেছো না স্কোয়ার কেন খুঁজতেছি তারা মানে হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, কি বুঝতেছো না তুমি লেখো সেটা। কেউ মাইক দিয়ে প্রশ্ন করো, মাইক ওপেন করো। হ্যাঁ, মাইক দিয়ে বলতে পারো আর কি। মাইক নষ্ট। মাইক নষ্ট। আচ্ছা তাহলে লেখো। লেখো, মানে আর কি এক্সাক্ট সমস্যাটা কোন জায়গাতে লাগতেছে? নাম কি ছিল? এলবাস ফারাজ ভুইয়া। তুমি চ্যাটে লিখতে পারো। চ্যাটে লিখতেছে একজন। হ্যাঁ, ও লিখতেছে, আমি দেখতেছি। আচ্ছা, ও বুঝছে। না না, যারা বুঝে নাই তারা আর কি হ্যান্ড রেজ করতে পারো। হ্যাঁ, যারা বুঝো না হ্যান্ড রেজ করো। যে স্কোয়ার কেন খুঁজতেছে? বিজোড় সংখ্যাটা বের করার পর সাফায়াত বলো। স্কোয়ারের জায়গায় অনলি স্কোয়ার, মানে ওই যে স্কোয়ার দিলেন না ওটা সংখ্যাটা বের করার পর। মানে কি আমি বুঝি নাই বিজোড় সংখ্যাটা। মানে বিজোড় নাম মানে ডিভিজর, যে বিজোড় হবে। আচ্ছা, ডিভিজরকে কি বলে? বুঝছি। এখানে দেখো প্রত্যেকটা মানে এগুলো হচ্ছে, তো আমি দাগগুলো দিলাম যে কতবার লাইটের স্টেট টগল হলো, স্টেট চেঞ্জ হলো। 1 এর জন্য একবার হয়েছে, 2 এর জন্য 2বার, আর প্রত্যেকটা স্টেট চেঞ্জের জন্য একটা করে দাগ দিছি। এর শুরুতে অন আছে, দেন এটা অফ হলো, বিজোড় মানে অফ হইলো, আবার এটা অফ হইলো দেন অন হলো, অর্থাৎ বিজোড় মানে অফ, জোর মানে অন। আর এই দাগের সংখ্যা হচ্ছে, এই দাগের সংখ্যা আর কোন একটা নাম্বারের যেই ডিভিসর সংখ্যা, ডিভিসর কাউন্ট, এটা এক্স্যাক্টলি সেম। 1 এর জন্য আমার একটাই ডিভিসর 1 নিজে। এটার কথা বলতেছ না? আচ্ছা, ও বলতেছে যে এই নাম্বার অফ ডিভাইসেস যদি অড হয় তাহলে ওটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। ওইটা স্কোয়ার কেন হবে এটা বলতেছো? যে নাম্বার অফ ডিভিসর অড হলে স্কোয়ার কেন? এটা তো আমি এক্সপ্লেইন করলাম, মানে এই আলফা দিয়ে। আলফা দিয়ে করো না। এই আকিব, তুমি n ইকুয়ালস পি কিউ আর কিউ পি আর পি স্কোয়ার দিয়ে করো। মানে কোন পূর্ণবর্গ সংখ্যার ডিভিসর কাউন্ট অড হবে কেন সেটা জিজ্ঞেস করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটা নাম্বার, ধরা যাক যে n হচ্ছে আমার, n হচ্ছে n লিখবই না, আমার x সমান হচ্ছে y এর স্কোয়ার। সো এটা আমি যদি x কে যদি করি তাহলে 1 গুণ x দেন 2 লিখছি কেন 1 গুণ x দেন যদি x এর চেয়ে বেটার হবে না? মানে তুমি আরো ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করো, মানে x ইকুয়ালস y ইনটু z, তাইলে x অলসো ইকুয়ালস z ইনটু y না?
মানে এভাবে যদি আমি করতে থাকি যে আচ্ছা আমি অন্য একটা নাম্বারই করি, এটা ভালো না? 15 15 যদি করি তাহলে 1 গুণ 15, 3 গুণ 5, 8 8 তো হয় না, 8 তো আর পেয়ার হচ্ছে না, মানে ডিভিসর তো আর নাই। 1 15 3 5 আর তো নাই, 4টা আছে। আর যখন আর স্কোয়ার হবে তখন এরপর যেমন 16 ক্ষেত্রে 1 গুণ 16, দেন হচ্ছে 2 গুণ 8, দেন হচ্ছে 4 গুণ 4। তো এখানে 1 আছে, 1-এর সাথে 16 যাচ্ছে, 16-এর সাথে 1 যাচ্ছে, 2-এর সাথে 8 যাচ্ছে, 8-এর সাথে 2 আছে, এগুলো পেয়ার হচ্ছে। এবার 4-এর সাথে কে যাবে? 4-এর সাথে তো পেয়ার অন্য কোনো নাম্বার পেয়ার হচ্ছে, 4 নিজেই পেয়ার হচ্ছে। 4 গুণ 4 সমান 16, মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা ওগুলোর যে রুটটা, আমার যদি এক্স সমান যদি ওয়াই স্কোয়ার হয়, তাহলে এটার যত ডিভিসর হয় সব করে একটা অন্য একটা নাম্বার সাথে পেয়ার হবে, শুধুমাত্র এটার যে ডিভিসরটা ওয়াই, এক্সট্রা একটা ডিভিসর ওয়াই না, সেই ওয়াইটা জাস্ট পেয়ার হবে না অন্য কারোর সাথে। ওয়াই কারণ কারণ ওয়াইটা নিজের সাথে নিজেই পেয়ার হবে। আর আমি যেহেতু শুধু ইউনিক নাম্বার নিচ্ছি, যে 1 আছে 2, 1 2 4 8 16, এই 4টা আমি নিব না, কারণ একবার 4 তো নিছি। সো এই জন্য আমার এটা বাদ, আমার এটা অড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পেয়ার মানে প্রত্যেকটা পেয়ার দুটো করে নাম্বার কন্ট্রিবিউট করতেছে, এই লাস্টেরটা যেটা এই যে স্কোয়ার মানে রুট যেটা, এটা জাস্ট একটা নাম্বার কন্ট্রিবিউট করতেছে, এই জন্য এটা অড। সাফায়াত কি বুঝছো? আচ্ছা বুঝছে। আচ্ছা দেশ, হ্যাঁ। তাহলে তুমি সি এক্সপ্লেন করো এবার। আচ্ছা, ফর্মুলা যাও না তো, ফর্মুলা কি? মানে এন বাইর করার ফর্মুলা কে থেকে। ফর্মুলা তো আমি বাইনারি সার্চ করছি, বলছিলাম তো মনে হয়। হ্যাঁ বলছে সেটা। আগের বার বলছিলাম, এবার বলি নাই, দেখাই দেবো। তো ফর্মুলাটাই লিখে দিচ্ছি। প্রবলেম সিতে আমাদের 3টা ইন্টিজার বি সি ডি দেওয়া আছে, আর আমাদেরকে এমন একটা ইন্টিজার এ বের করতে হবে যাতে এ অর বি মাইনাস এ এন্ড সি ইকুয়াল টু ডি হয়, যেখানে অর আর এন্ড হচ্ছে বেসিক্যালি দুইটা বিটওয়াইজ অপারেশন। এখানে কি সবাই অর আর এন্ড নিয়ে ক্লিয়ার, মানে এই দুইটা অপারেশন কি কাজ করে? এই দুটো নিয়ে কোনো কোশ্চেন আছে, মানে অর আর এন্ড কি কাজ করে? আচ্ছা, তো এখানে প্রথম অবজারভেশনটা হচ্ছে, আমরা যদি এ আর বি এর বিট গুলাকে একটা সেট হিসেবে লিখি, মানে যে বিট গুলো অন, এ আর বি এর যদি সেট এস হয়, আর
এ এন্ড সি এর সেটটা যদি এক্স হয়, তাহলে এক্স হচ্ছে এস এর একটা সাবসেট। কারণ এ এন্ড সি তে যে বিট গুলো অন থাকবে সেটা এ আর বি তেও অন থাকবে, আর এ আর বি তে যে বিট গুলো অফ থাকবে সেটা এ এন্ড সি তে অফ থাকবে। তো এটা আসলে আরো সিম্পলি বলা যায় এ এন্ড সি হচ্ছে এ এর সাবসেট। কারণ মানে এ এন্ড করলে এ থেকে জাস্ট বিট অফ হবে বাট অন থাকবে, মানে অফ থেকে কখনো অন হবে না এন্ড করার পরে। তো এটার থেকে আমরা বলতে পারি এ আর বি মাইনাস এ এন্ড সি এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু এ আর বি জর এ এন্ড সি। কারণ হ্যাঁ, যেহেতু এই ভ্যালুটা হচ্ছে এটার সাবসেট, তাই এখানে কোনো ক্যারি বিট থাকবে না মাইনাস করার পরে। তো এটা এভাবে লেখা যায়। আর এটা আসলে আমাদের হেল্প করে যে আমরা প্রত্যেকটা বিটকে ইন্ডিপেন্ডেন্টলি কনসিডার করতে পারি। তো তো আমরা বিসিডি যদি বিট গুলা লিখি, প্রত্যেকটা কেস কনসিডার করছি। তো বি আর সি এর যদি দুইটা বিটই অফ থাকে আর ডি তেও অফ থাকে, তাহলে এর ক্ষেত্রে আমরা জিরো, মানে এর ক্ষেত্রে আমাদের জিরো বসাতে হবে। আর বি আর সি যদি জিরো আর ওয়ান হয় আর ডি তে জিরো থাকে, তখন তখন আমাদেরকে ওয়ান বসাতে হবে। হ্যাঁ, আর এর ভ্যালু যদি ওয়ান হয় আর মানে বি এর ভ্যালু ওয়ান হলে আর সি এর ভ্যালু জিরো হলে এক্ষেত্রে আসলে এর কোনো ভ্যালু কাজ করছে না। এই ক্ষেত্রে অ্যান্সার মাইনাস ওয়ান হবে। যে দুইটাই ওয়ান হয় তাহলে ইকুয়াল টু ওয়ান কাজ করে। তো এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? হ্যালো? বেশ, দেখো হ্যাঁ, মেসেজের ভিতর আরো একটা সিম্পল একটা ফর্মুলা বের করছে, অরিত্র বের করছে, মানে পাইছে আর কি। ওই ফর্মুলাটা কেমনে কাজ করে? ও ওয়ান এটা, লাইনার। হ্যাঁ এটা কাজ করে। তো, আচ্ছা, এ ইকুয়াল টু আমরা যদি বি অর ডি লিখি আর সেটা দিয়ে যে অ্যান্সারটা চেক করি শুধু, তাহলে সেটা কাজ করবে। সি অর ডি, বি অর ডি হওয়ার কথা। এখানে যাই। তো বি জিরো হলে মানে ইকুয়াল টু জিরো হলে এক্সপ্রেশনটা জিরো হয়ে যায়। বি আর সি যে জিরো হয় দুইটাই।
আর b ইকুয়াল টু 0 হলে c ইকুয়াল টু 1 হলে a ইকুয়াল টু 1 দিলে এটা 0 হয়, 0 দিলে কাজ করে না। আর এই ক্ষেত্রে কোনো অ্যান্সারই আসছে না, কারণ এখানে যদি 0 বসা তাহলে এটা মানে আউটপুট 0 হবে না, আর 1 বসালে আউটপুট 0 হবে না। আর 1 1 0 এর ক্ষেত্রে আমাদেরকে 1 বসাতে হবে, নাহলে মানে এখানে যদি 0 বসে তাহলে এটা 1 হবে আর এটা 0 হবে, মানে তাহলে তো 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 0 0 1 এর ক্ষেত্রে 1 কাজ করে, 0 1 1 এর ক্ষেত্রে এক্ষেত্রে আসলে কোনো ভ্যালু কাজ করে না, তো এখানে -1 হচ্ছে অ্যান্সার। আর 1 0 1 এর ক্ষেত্রে, আচ্ছা এই ফার্স্ট এর ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু কাজ করবে আসলে। 0 আর 1 দুইটা বসলেই কাজ করবে। আচ্ছা না, এটা এই ক্ষেত্রে না। আচ্ছা, b ইকুয়াল টু 1 হলে আর c ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 1 দিলে কাজ করছে, 1 1 1 এর ক্ষেত্রে 0 দিলে কাজ করছে। আচ্ছা, এই সেকেন্ড কেসটা তো মানে 1 0 দুইটাই কাজ করে। হ্যাঁ, দুইটাই কাজ করে। আর এইটার কেসে 1 0 দুইটাই কাজ করে। তো তুমি যদি a ইকুয়াল টু b জড d লেখো, তাহলে 0 0 এর ক্ষেত্রে 0 পাচ্ছ, 0 0 এর ক্ষেত্রে আবার 0 পাচ্ছ। এটার ক্ষেত্রে তো অ্যান্সার এমনিতে আসবে না। আর 1 0 এর ক্ষেত্রে 1 পাচ্ছ। আবার এখানে 0 1 এর ক্ষেত্রে 1 পাচ্ছ, 0 1 এর এটার ক্ষেত্রে কোনো অ্যান্সার পাচ্ছ না। আর 1 1 এর ক্ষেত্রে 0 পাচ্ছ, বা 1 1 এর ক্ষেত্রে 0 পাচ্ছ। তো বিজর ডি এর ভ্যালুটা বেসিক্যালি যদি অ্যান্সারটা এক্সিস্ট করে তাহলে বিজর ডি কাজ করবে। আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এটা জাস্ট ডাইরেক্ট ব্রুট ফোর্স দিয়ে করা যায়, বাট তুমি এই বিজর ডি ইউজ করে চেক করতে পারো কাজ করে কিনা। এ এন্ড সি যে এ আর বি এর সাবসেট, এটা বুঝতে পারছো? তার এখান থেকে আমরা এই জটটা লিখতে পারি, এটা বুঝতে পারছো? মানে এ আর বি হচ্ছে, আচ্ছা এরপরে পরে আমরা হচ্ছে সবগুলা বিটকে ইন্ডিপেন্ডেন্টলি কনসিডার করতে পারি, এটা বুঝতে পারছো? মানে কোনো ক্যারি বিট থাকছে না অপারেশন। আচ্ছা, তাহলে যেহেতু ক্যারি বিট থাকছে না, ওই বিটকে আলাদা করে কনসিডার করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো তুমি এই বিসিডি এর প্রত্যেকটা বিটের ভ্যালু কনসিডার করো, 0 0 0 0 1 0 এসব, আর দেখো যে এর কোন বিটটা বসালে সেটা এক্সপ্রেশনে কারেক্ট ভ্যালু দেয়। এটুকু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তো এখন জাস্ট তুমি ব্রুট ফোর্স করতে পারো খাতায়, মানে এর কোন ভ্যালু বসালে এটা কারেক্ট ভ্যালু আসে। বুঝছি। তো
বি এর ভ্যালু 0 হলে আর ডি এর ভ্যালু 0 হলে এ 0 কাজ করে, আর বি এর ভ্যালু 1 হলে ডি এর ভ্যালু 0 হলে এ ইকুয়াল টু 1 কাজ করে, বি এর ভ্যালু 0 হলে ডি এর ভ্যালু 1 হলে এ ইকুয়াল টু 1 কাজ করে, মানে বি আর ডি এর যে ভ্যালুটা সেটা এর জন্য কাজ করে। এটা বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। আর 1 1 এর ক্ষেত্রে 0 কাজ করে। আর যে ক্ষেত্রে অ্যান্সার এক্সিস্ট করে না ওটা মানে মানে এ যদি বের করে তাহলে পরে ওটা চেক করলে অ্যান্সার আসবে না, কারণ এই ক্ষেত্রে এক্সিস্ট করছে না অ্যান্সার। তো জাস্ট তুমি দিস আর ডি ভ্যালু অ্যাসাইন করে পরে এটা চেক করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি এবার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না। তো তাহলে নেক্সট প্রবলেম যে বেশ। এখানে আমাদেরকে এনটা পয়েন্ট দেওয়া আছে, স্যার, আমরা বেশ। হ্যাঁ, টাইম আছে কতক্ষণ মিটিং এর? 2 মিনিট আছে মনে হয়। নতুন লিঙ্ক দিবা? হ্যাঁ, নতুন লিঙ্ক এখনই দাও নাকি লিভ নিতে হবে? বাট লিভ দিও না, লিঙ্ক সেটে দিচ্ছি। না মানে তোমরা লিভ নিও না, সেটে দিচ্ছি লিঙ্ক। হ্যাঁ, দুই জায়গাতে দেবো, ডিসকোডে দেবো, এখানেও দেবো, মানে ডিসকোডে দেবো, এই সেটের হিসেবে দিতে যাচ্ছি। হ্যাঁ, এটা লিভ করো, নেই। লিঙ্ক দিছি, আচ্ছা লিঙ্ক দিছি সেটে, ওই লিঙ্কে সবাই জয়েন করো। আচ্ছা তাহলে প্রবলেম ডি দিয়ে শুরু করে যাবো। 2 মিনিট ওয়েট করো, সবাই জয়েন করো। সবাই কি হয়েছে? আমাদেরকে এখানে এন্টার পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট গুলোর মধ্যে কোনো আর্ক নেই ইনিশিয়ালি, আমাদেরকে এমটা অপারেশন পারফর্ম করতে হবে। আমাদেরকে 3টা ইন্টিজার এ ডি আর কে দেওয়া হবে। তো পরে আমরা এ থেকে শুরু করে কে টাইমস হচ্ছে এ প্লাস কে আই, মানে এ থেকে শুরু করে ডি অ্যাড করতে থাকবো আর এই পয়েন্ট গুলা কানেক্ট করতে থাকবো আর কি। তো মানে সবগুলো হচ্ছে সব পেয়ারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই এমটা অপারেশন পারফর্ম করার পরে আমাদেরকে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টস বের করতে হবে, এই মানে এই পয়েন্ট গুলোর মধ্যে আর কি। তো এখানে আমরা একটা এন সাইজের গ্রাফ কনসিডার করতে পারি, মানে আচ্ছা, যদি আমরা 1 to 4 অপারেশন পারফর্ম করি তাহলে 1 থেকে শুরু করে 1 আর 3 একটা এজ অ্যাড হবে, 3 আর 5 একটা এজ অ্যাড হবে, আর 5 আর 7 একটা এজ অ্যাড হবে। 1 2 3 কনসিডার করি, তো এই এজ গুলো অ্যাড হবে। এটার পর আমাদের কানেক্টেড কম্পোনেন্টস গুলো কি থাকছে, একটা হচ্ছে 2, হচ্ছে 4,
6, আরেকটা হচ্ছে 1357। এটা নিজে একটা কানেক্টেড কম্পোনেন্ট। তো এই আরগুলা কানেক্টেড সবগুলো অপারেশন পারফর্ম করার পরে আমাদের নাম্বার অফ কানেক্টেড কম্পাউন্ডস বের করতে হবে। তো এখানে ডি এর ভ্যালুটা হচ্ছে অনেক স্মল দেওয়া আছে, ডিআই লেস দ্যান ইকুয়াল টু 10। তো আমরা এটাকে কনসিডার করে প্রত্যেক ডি এর জন্য আলাদা করে অপারেশন গুলো পারফর্ম করতে পারি। তো একটা ডি এর ক্ষেত্রে যদি কনসিডার করো, আমরা আইদার এ থেকে এ প্লাস ডি কানেক্ট করছি আর করছি না। আর অপারেশন এডি গিয়ে করা মানে হচ্ছে এ প্লাস ডি কানেক্ট করা প্লাস হচ্ছে অপারেশন এ প্লাস ডি ডি কে মাইনাস 1 পারফর্ম করা। এই দুইটা ইউনিয়ন করলে এই অপারেশনটা ইকুয়াল হয়ে যায় আর কি। তো প্রবলেমটা তো বুঝতে পারছি। হ্যাঁ, প্রবলেমটা বুঝছো? আচ্ছা, তো আমাদেরকে তিনটা পয়েন্ট দেওয়া আছে, আর আমাদের কিছু পারফর্ম লাইক অপারেশন করতে হবে যেগুলো ফর্ম হচ্ছে এডি আর কে। এখন আমরা এ থেকে শুরু করে কে টাইমস হচ্ছে এ আর এ প্লাস ডি কানেক্ট করবো, মানে একটা এজ অ্যাড করে দিব এদের মধ্যে। আর এবার বুঝতে পারছি? আচ্ছা, তো এই অপারেশন গুলো পারফর্ম করার পরে আমাদের নাম্বার অফ কানেক্টেড কম্পাউন্ডস বের করতে হবে নাকি? তো সেটা করার জন্য তুমি কি সলিউশন বলছো নাকি স্টেটমেন্ট বলতেছো? স্টেটমেন্ট। বলো। আচ্ছা, এখানে ডি এর ভ্যালু হচ্ছে অনেক স্মল, তো আমরা প্রত্যেকটা ডি এর জন্য আলাদা করে কনসিডার করতে পারি। একটা ডি যদি ফিক্স করে রাখো, আচ্ছা এখানে এ ডি কে এই অপারেশনটা পারফর্ম করা মানে হচ্ছে এ আর এ প্লাস ডি কানেক্ট করা আর এ প্লাস ডি ডি কে মাইনাস 1 অপারেশনটা পারফর্ম করা। মানে এ প্লাস ডি থেকে শুরু করে তুমি কে মাইনাস 1 টাইমস ডি অ্যাড করতে থাকবা আর কানেক্ট করতে থাকবা, আর এ প্লাস ডি কানেক্ট করে দিবা। এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো হ্যাঁ, একটা জিনিস বলতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, আচ্ছা, মানে আমি আর কি দেখে আর কি যতটুকু বুঝলাম, এগুলো তো লাইক জাস্ট মানে বেসিক ম্যাথ, অ্যালজেব্রা এরকম টাইপের জিনিস না এগুলো মনে হচ্ছে। হ্যাঁ Just এগুলো বের করে সলিউশন বের করতেছে আর কি একটা নির্দিষ্ট একটা কোশ্চেনের। হ্যাঁ, এখন তাহলে ওইগুলো কি প্রোগ্রাম করে হচ্ছে গিয়ে জাস্ট আমরা লিখবো হ্যাঁ, সেই সলিউশনটা যাতে আসে, রাইট? হ্যাঁ, মানে তার প্রোগ্রামকে ইনপুট দেওয়া হবে, সেই ইনপুটের জন্য কি আউটপুটটা আসা উচিত সেই আউটপুটটা দিতে হবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট মানে আমি আসলে মানে প্রোগ্রামে মানে কোড বক্সে জাস্ট মানে শুরু করছি, সো আমার কি মানে প্রোগ্রামগুলো জানা লাগবে যে কোনটাতে কি অ্যাপ লিখলে হচ্ছে গিয়ে আসে, মানে সেখান থেকে আমি তাহলে বের করতে পারবো। আমি আসলে আর কি 7 এ পড়ি, তো জাস্ট শুরু করছি। মানে কি বলছো, কি জানা লাগবে? মানে প্রোগ্রাম যে করব সেটা কিভাবে করব আর কি। ফর এক্সাম্পল এই যে এই কোশ্চেনটা ডি নাম্বারটা, মানে এটা প্রোগ্রামটা কিভাবে? এটা তোমার আগে একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে।
এরপরে ওই আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা মানে দিয়ে কোড করবা। সি প্লাস প্লাস এর আর কি ল্যাঙ্গুয়েজটা ভালো মতন শিখলে আর কি আমি বুঝতে পারবো কখন কি হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ এখন আমরা তো কোড দেখাচ্ছি না, জাস্ট লজিকটা দেখাচ্ছি। লজিক বুঝতেছো, মানে যুক্তিগুলো। হ্যাঁ হ্যাঁ লজিক বুঝতেছি, লজিক বুঝতেছি। হ্যাঁ, তাহলে ক্লাসের লজিকগুলো শিখে নাও, মানে কিভাবে আমরা বের করতেছি সলিউশনগুলো। তারপর প্রোগ্রামিং শিখে তখন এগুলো মানে এগুলো কাজে দিবে আর কি। এখন যেটা শিখছো সেটা কাজে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ডি যেহেতু স্মল, তাই আমরা প্রত্যেকটা ডি এর জন্য আলাদা করে কনসিডার করতে পারি অপারেশন গুলো। আর এটার থেকে আমরা, আচ্ছা এখানে আমরা একটা ডিপি মেনটেন করতে পারি আর কি। তো ডিপি এডি হচ্ছে এ থেকে আমরা কয়বার আগাবো আর কি, লাইক ম্যাক্স অফ কে। এ থেকে আমরা ম্যাক্স কয়বার আগাবো সেটা মেনটেন করব। তো এটা আমরা এই অবজারভেশনটা থেকে আমরা বলতে পারি যে ডিপি অফ এ প্লাস ডি ইকুয়াল টু ম্যাক্স। এটা যদি আমরা করি, কারণ এ প্লাস ডি থেকে শুরু করে আমরা কে মাইনাস ওয়ান বার এই অপারেশনটা পারফর্ম করবো। আর এ আর এ প্লাস ডি এই দুইটা হচ্ছে কানেক্ট করে দিব আমরা, যদি ডিপিএডি পজিটিভ হয়। তো তো আচ্ছা, একটা এ থেকে শুরু করে যদি আমরা কে টাইমস পারফর্ম করি, আর এ থেকে শুরু করে যদি আমরা ওয়াই ওয়াই টাইমস পারফর্ম করি, যে ওয়াই যদি কে থেকে কম হয় তাহলে সেই ওয়াইটা আসলে ম্যাটার করছে না, তাই আমাদের জাস্ট ম্যাক্সটা মেনটেন করলেই হচ্ছে কে। তো আমরা একটা ডি ফিক্স করে আমরা প্রথমে লাইক ডিপিএডি কে, লাইক এডি কে ইনপুট নিব আর ডিপিএডি কে ম্যাক্সিমাইজ করবো কে আই এর সাথে। এরপর আমরা প্রত্যেক ডি এর জন্য আলাদা করে ইটারেট করব। তো আমরা ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত যাব আর এই ডিপিটাকে ম্যাক্সিমাইজ করবো। আর যদি ডিপিএডি পজিটিভ হয়, ডিপিএডি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা এ আর এ প্লাস ডি এই এজটা অ্যাড করে দিলাম। তো এইসব এজ গুলো অ্যাড করার পরে আমাদের গ্রাফে যে নাম্বার অফ কানেক্টেড কম্পাউন্ডস থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। তো সেটা তুমি ডিএসইউ দিয়ে করতে পারো বা ডিএফএস চালিয়ে বের করতে পারো। এখানে কারো কোশ্চেন আছে? আচ্ছা, আকিবের আইডিয়া শেয়ার করতে এটা। আকিব, হ্যালো। তো আমরা এই প্রত্যেক ডি এর জন্য আলাদা করে অপারেশন গুলো পারফর্ম করছি। আচ্ছা, কোড দেখলে মনে হয় ভালো বুঝতে পারবে। তো প্রথমে আমরা এডি কে ইনপুট নিচ্ছি আর ডিপি ডিএ কে ম্যাক্সিমাইজ করছি কে এর সাথে। তো
এদিকে ইনপুট দিচ্ছি আর ডিপি এদিকে কে এর সাথে ম্যাক্সিমাইজ করছি। আর এরপর আমরা ডি প্রত্যেক ডি এর জন্য ইটারেট করছি 0 থেকে মানে 1 থেকে 10 পর্যন্ত আর কি। মানে আর ডিপি আই যদি পজিটিভ হয় তাহলে আমরা লাইক জে আর জে প্লাস আই প্লাস মানে আই আর আই প্লাস ডি কানেক্ট করে দিচ্ছি আর ডিপি আই আই প্লাস ডি কে এটার সাথে ম্যাক্সিমাইজ করছি আর কি। এটা তো এটা করার পরে আমরা জাস্ট নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট বের করছি ডিএসইউ থেকে। এটা বুঝতে পারছি সবাই? তাহলে লাস্ট প্রবলেমটা যে এখানে আমাদের এল সাইজে একটা অ্যারে দেওয়া আছে আর পি সাইজে এল সাইজে আরেকটা অ্যারে দেওয়া আছে পি এ আর পি আর এস হচ্ছে একটা র্যান্ডম মাল্টিসেট যেটা ইনিশিয়ালি এমপি। এরপরে আমরা 1 থেকে এল পর্যন্ত ইটারেট করব। আমরা এআই কে এসে ইনসার্ট করব পিআই ডিভাইডেড বাই 10⁴ প্রবাবিলিটি দিয়ে। আর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইনসার্টেড। এখন এফ অফ এস হচ্ছে বিটওয়াইজ অর অফ অল এলিমেন্টস ইন এস। এখন আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এস স্কোয়ার বের করতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তো এখানে সাপোজ এস হচ্ছে একটা সাবসেটের জড এর আর এস আসার প্রবাবিলিটি হচ্ছে পি অফ এস। তো আমাদের ফাইনাল অ্যান্সার হবে সাম অফ এস স্কোয়ার ইন্টু পি অফ এস। এটা হচ্ছে বেসিক্যালি এক্সপেক্টেড ভ্যালুর ডেফিনিশন থেকে বলা যায়। মানে তোমার যদি এনটা আইটেম থাকে a1 a2 an আর ওদের প্রবাবিলিটি হচ্ছে p1 p2 pn, তাহলে এক্সপেক্টেড ভ্যালুর অ্যামাউন্টটা হচ্ছে বেসিক্যালি সাম অফ ai pi। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ডেফিনিশন। তো আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এস স্কোয়ার বের করতে হবে, তাই এটা জাস্ট সাম অফ এস স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এস। মানে প্রবাবিলিটি অফ এস হচ্ছে আমরা এই র্যান্ডমলি এলিমেন্ট পিক করার পরে একটা সাবসেটে এস আসার প্রবাবিলিটি কত জ্বর আর কি। তো আমরা এখানে প্রত্যেকটা এস এর জন্য আমরা পি অফ এস ক্যালকুলেট করবো আর কি। যদি পি অফ এস জানা থাকে তাহলে আমরা এটা জাস্ট অ্যান্সারে বের করে ফেলতে পারবো। আর পি অফ এস ক্যালকুলেট করার জন্য আমরা একটা ডিপি ইউজ করবো, লাইক সাবসিকুয়েন্ট ডিপি টাইপ জিনিস। তো ডিপি অফ আইএস হচ্ছে সাপোজ প্রথম 1 থেকে আইটা এলিমেন্ট পিক করলা, তাহলে তাদের সাবসেটের জটটা এস হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে এটা হচ্ছে তুমি আইদার আইথ এলিমেন্টটা পিক করবা আর পিক করবা না। তো যদি পিক করো তাহলে এটা হচ্ছে ডিপি আই মাইনাস 1 এস জর এআই, কারণ এখানে জর হয়ে যাচ্ছে, ইনটু হচ্ছে প্রবাবিলিটি মানে সাপোজ পিআই আচ্ছা পি প্রাইম অফ আই হচ্ছে পিআই ডিভাইডেড বাই 10⁴ ইনটু পি প্রাইম অফ আই। আর কিউ অফ আই হচ্ছে সাপোজ 1 মাইনাস পি প্রাইম অফ আই। আচ্ছা তুমি যদি এআইটা না নাও সাবসেটে, তাহলে প্রবাবিলিটি হচ্ছে ডিপি আই মাইনাস 1 এস ইন্টু কিউ অফ আই। এখানে জ্বর হচ্ছে না কারণ এই এলিমেন্টটা তুমি নিচ্ছে না সাবসেটে। আর এই দুইটা ইভেন্ট যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই এদেরকে আমরা অ্যাড করে দিতে পারি প্রবাবিলিটিতে। তো এই ডিপিটা
ক্যালকুলেট করার পরে আমাদের লাস্টে প্রত্যেক ডিপিএনএস এর জন্য আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে সিগমা আই স্কোয়ার ইন্টু ডিপিএনআই। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটা সবাই বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমার কোডটা দেখাতে পারি। প্রত্যেকবার ডিবিটাকে আপডেট করছি আর কি এটা দিয়ে। আর লাস্টে অ্যান্সারে অ্যাড করে দিচ্ছি তাহলে। কারো কোনো কোয়েশ্চেন আছে তাহলে? টাইপিং স্পিড না বেশ বলো না, 120 এর মতো। বলো না, সবাই ডিপ্রেশনে চলে যাবে। আচ্ছা, আসলে তেমন করি না, বাট আগে হচ্ছে 120 থেকে 130 এর কাছাকাছি থাকতো। আচ্ছা, তাহলে কারো কোশ্চেন না থাকলে ক্লাসটা শেষ করা যায়। আচ্ছা, কেউ কি সলিউশন আদৌ বুঝছে? এটা তো মানে ক্যান্ডিডেট মাস্টার লেভেলে প্রবলেম ছিল এটা। হ্যাঁ, ডি নাম্বার প্রবলেমটা আই থিংক আকিব ভাই ছাড়া কেউই বুঝে নাই। কোনটা? যে লাস্টের যে প্রবলেমটা, আচ্ছা, তোমরা সবাই কি মানে সি পর্যন্ত বুঝছো তো? সি পর্যন্ত হ্যাঁ মোটামুটি সি পর্যন্ত বুঝছি, বাট ডিটা তো আসলে অনেক আমাদের তুলনায় হাই লেভেলের, অনেক হাই লেভেলের। ডি তো সি পর্যন্ত বুঝলেই হবে। মানে ডি হচ্ছে এক্সপার্ট লেভেল আর ই হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার লেভেলের প্রবলেম। আমরা সলভ করছি তাই দেখায় দিচ্ছি। বাট মানে ই দেশ সলভ করতে, ই আমি পারি নাই। ই তো ভাই এখানে লাইক অনেকে ই তো কে বুঝবেই না এখানে আপনি ছাড়া হয়তো। এফ নাম্বার এডিট হয়, এফ পারি না ভাই। এফ সমূহ করতে পারি। হ্যাঁ, ডি আর ই নাকি কারো কোনো প্রশ্ন আছে? মানে অর্ধেক বুঝছো ভাই কোনো প্রশ্ন? বুঝলেই তো প্রশ্ন থাকতো ওই ভাই, কেউ কিছুই যদি বুঝি নাই। হালকা বুঝে থাকে প্রশ্ন থাকে তাহলে করো, নাহলে না সব করে দিই। এখানে কেউ হালকাও বোঝে নাই সত্যি কথা বলতে। আমরা এখানে আমাদের দুই একজন ফ্রেন্ড সার্কেলই আছি যে আরিত্র আছে, দেন এগুলা ও কিছু বোঝে নাই।
আমি তো ভুলেই গেছি জিটার মানে কোন প্রবলেম ছিল। ও ওই যে গ্রাফেরটা না? হ্যাঁ ভাই তোমরা কি গ্রাফ এগুলো দেখলে ভয় লাগে। মানে কানেক্টেড কম্পোনেন্ট বুঝো, মানে স্টেটমেন্ট বুঝছো তোমরা? ডি এর স্টেটমেন্টটা কি বুঝছো তোমরা? দেশ তো বললো স্টেটমেন্টটা। সলিউশন বুঝো নাই, লজিকটাও না। সলিউশন হচ্ছে এখানে ডিএসইউ কি তোমরা তাকে বুঝাও তাহলে। এখন বুঝাবোটা কি ভাই, মানে আসলেও তো বোঝানো সম্ভব না। হ্যাঁ এইটাই। হ্যাঁ, মানে কেউ যদি হালকা মানে প্রশ্ন হালকা বুঝে থাকো, কিছু প্রশ্ন যদি থাকে তাহলে করো, উত্তর দিই। তোমরা কি ডিএসইউ পারো? ডিস্টিংক্ট সেট ইউনিয়ন একটা একটা অ্যালগরিদম আছে। ডিএসইউ পারলে এটা বোঝানো যেত কি এটা, মানে ডিএসএল ছাড়াও করা যায়, জাস্ট ডিএফএস দিয়ে কানেক্টেড কম্পোনেন্ট বের করা যায়। ডিএসইউ ছাড়া? হ্যাঁ, শুধু ডিএফএস করলেই হয়ে যায়। ও হ্যাঁ, তাও হয়। মানে গ্রাফটা কনস্ট্রাক্ট করার পরে একটা ডিএফএস চালাবো আর কি। বুঝছি। ওই তো মানে গ্রাফটা কনস্ট্রাক্ট করার সময় একটু মানে ক্লেভার ভাবে করতে হবে, যেন মানে হ্যাঁ ওভারল্যাপিং এরিয়াগুলো যেন একবার ইয়ে হয়, এটাই হ্যাঁ। না, ধর টিএলই না খায়, এটাই জাস্ট। আর তাই এবিসি নিয়ে কারো প্রশ্ন আছে? প্রশ্ন বা কোনো অন্য কিছু? আইসি নিয়ে অরিত্র যে কোডটা দিছে ওইটা দেখেন বেশ। সি এর ওই অরিত্র ওই কোডটা দেখছেন ওয়ান লাইনে যেটা? হ্যাঁ ওটা দেখছিলাম, ওটা প্রুভও তো দিলাম। হুম, ওটা প্রুভও তো দিলাম। প্রুফ দিছো? এটা কি বুঝে না হ্যাঁ, মেসেজ আবার যে দেখেছো? এখানে এখানে সিজর ডি না বিজর ডি হবে মনে হয়। অরিত্র তো বললো এটা কাজ করে, ওই কোড মানে সাবমিট দিলে এসি আসে, এটা ঠিকই আছে। হ্যাঁ হুম, এটা হচ্ছে মানে স্যার এখানে সিজর ডি না বিজর ডি হবে। তো বিজর ডি মানে বিসিডি তে সবগুলা বিট কনসিডার করো, তাহলে বিজর ডি এর যে ভ্যালু ওটা হচ্ছে অলওয়েজ এর সাথে কাজ করবে। আর যে ক্ষেত্রে এর কোনো ভ্যালু থাকবে না সেটা তো মানে কোনো ভ্যালুই কাজ করবে না, তাই লাস্টে চেক করলে ওটা কাজ করবে না। তো বিজর ডি দিয়ে চেক করলেই হয়ে যাচ্ছে পুরোটা, এই জন্য কাজ। ভাই তাহলে 2 মিনিট ওয়েট করলে আমি হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্টেড করে তারপর। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের যে মানে কোর্সটা যে করানো হইতেছে ফংশন কোড, এখানে কি আমাদের মানে এক্সট্রা ভাবে কোনো কিছু শেখানো হবে না, লাইক সিপি কোর্সের মতন? এখানে আমাদের টার্গেটটা হচ্ছে মেইনলি মানে অ্যালগরিদম তোমরা নিজেরাই শিখে নিতে হবে। টার্গেট হচ্ছে তোমাদের মানে থট প্রসেস যেটা, এটা যাতে শেখানো যায়, মানে আমরা কেন চিন্তা করি। বুঝছো, মানে অ্যালগরিদম তো চাইলেই শেখা যায়, তুমি একটা ইউটিউব ভিডিও ওপেন করে ফেললে অথবা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দুইটাই কাজ করে, সিজর ডি আর বিজর ডি দুইটাই কাজ করে আর কি। দুইটাই কি সেম ভ্যালু আসে নাকি, নাকি হ্যাঁ দুইটা দুইটাই আলাদা এর সলিউশন? জন্য কাজ করে। না এর জন্য আলাদা ভ্যালু দেয়, বাট সলিউশন কাজ করে।
কার কারো কোনো প্রশ্ন নাই? ডিপ 4 এর কন্টেস্ট যদি হইতো ওইটাতে আসলে অনেকে বুঝতে পারতো। বিজর দিয়ে ট্রাই করে দেখি। তো তুমি এটা এই ভাই বিজর দেখো দিয়ে একবার, link দিছি। হ্যাঁ বিজর দিয়ে একবার সাবমিট করে দেখো তো। আর দুইটাই কাজ করে মনে হয়। অ্যাকসেপ্টেড দেখায়। ভাই দেখো একটা পাঠাইছি, ওটা হচ্ছে বিজর্ডি যেটা আছে সেটা লাস্টেরটা। ওটা মনে হয় হবে না নে। কারণ আমার হচ্ছে এখানে যেই বেসিক টেস্ট কেসটা দেওয়া আছে সেটা হচ্ছে ওরা ফেল করছে বিজর্ডি, তো আমি সাবমিট দিয়ে দিচ্ছি। হেল্প করছে নাকি অন্য একটা সলিউশন আসছে? আচ্ছা কাজ ফেল করতেছে, করছে। তাহলে কাজ করতেছে করতেছে। এটা। ও আচ্ছা, এখানে তো অন্য সলিউশন আসতে হবে স্যার। তাহলে দুটো আলাদা সলিউশন। হ্যাঁ তাহলে দুইটাই কাজ করে আসলে। ওই তো দুটো অ্যাকসেপ্টেড হচ্ছে। হ্যাঁ রেট লিমিট এক্সিটেড আবার কি? কি ব্রো এই কোড প্যাকেজ থেকে ভাই প্রথমে সিনেমাটা পড়ে দেখি কি অনেক কষ্ট করে পারি না। এরপরে আমি হচ্ছে দেখলাম যে এখানে একটা কোড আছে, এখানে বলছে যে ওয়ান লাইনের সলিউশন, মানে এডিট দেখার পরে বুঝছি এখন ওটা লিখতে পারতেছি না কেমনে লিখবো। হ্যাঁ তখন দেখলাম যে একটা হচ্ছে মানে পোস্ট ওয়ান লাইনের, সেটা দেখলাম। টুরিস্ট লম্বা কোড করছে ভাই। আমি তো টুরিস্ট না। আস আস তাহলে কি কারোর কোনো প্রশ্ন আছে? আর কোনো যে কোনো প্রবলেম? আই থিঙ্ক মিটিংটা তাহলে ক্লোজ করা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ক্লোজ করে দিচ্ছি এটা। আচ্ছা ভাইয়া, গেল